অত্যন্ত একটা অপমানজনক ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন এই কথাটা বলবেন যে আমাকে দেখে 200 জন সেনা পালিয়ে গেল? এই কথার কি তার কাছে কি কোনো এভিডেন্স আছে? আর যে সর্বোচ্চ পোস্টে রয়েছেন তিনি এই ধরনের কথাবার্তা সংবাদ মাধ্যমে কিভাবে বলেন? শুধু দেশকে অপমান না, দেশের সেনাকে এবং দেশের সার্বভৌমত্বকে অপমান করা। তিনি বলতেই পারতেন যে সেনাদের সঙ্গে গণ্ডগোল হয়েছে, কি হয়েছে, সত্যি কথাটা তিনি বলতে পারতেন। সততার প্রতীক হয়েও তাকে দেখে সেনারা পালিয়ে গেছে, এই এভিডেন্স কোথায়? এইটাই যারা প্রাক্তন কিছু সেনাপ্রধান তাদের মনে হয়েছে যে এটা অত্যন্ত লজ্জাজনক। তারা ধর্নায় বসার জন্য বিভিন্ন জায়গায় জমা দিয়েছিলেন, পুলিশও জমা দিয়েছিলেন, সেটার থেকে কোনো সদুত্তর না আসায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার আদালত আগামী দিনে কি করে সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। সেনাদের আক্রমণ করার কি আছে? যে সেনা দেশের অতন্ত্র প্রহরী, যে সেনাকে আমরা দেখলাম যে পাকিস্তানের সঙ্গে কয়েক মাস আগে যুদ্ধ করতে, ঠিক আছে, বাংলাদেশ সীমান্তে যে সেনা মোতায়েন রয়েছে, চীন সীমান্তে মোতায়েন রয়েছে, তারা নিজের জীবন দিয়ে দেশমাতৃকাকে রক্ষা করে, নিজের জীবন দিয়ে দেশকে সুরক্ষিত রাখে। সেই সেনা একজন রাজনৈতিক কি বলবো, একজন মুখ্যমন্ত্রীর কাছে সেই সেনা পালিয়ে যাবে? এটা তো সত্যিই অত্যন্ত অপমানজনক। একজন দেশের নাগরিক হিসাবে আমার কাছে এটা অত্যন্ত অপমানজনক মনে হয়েছে। এবং যেভাবে তৃণমূলের লোকজন এটার মধ্যে রাজনীতিকে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটাও অত্যন্ত নোংরা এবং ধিক্কারজনক বলে আমার কাছে মনে হয়েছে। সেনার নাম তোলার অধিকার অন্য কারোর রয়েছে কিনা সেটা দেখার দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে তিনি ধর্ণামঞ্চ বাঁধতে চেয়েছিলেন সেটা সেনার এখতিয়ারের মধ্যে পড়ে, সুতরাং সেই এখতিয়ার তার আছে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেনারা পারমিশন দেয়, কিন্তু সেটা কম সময়ের জন্য হলে, 2-3 দিনের জন্য হলে সেটা ঠিক আছে। কিন্তু দিনের পর দিন তিনি ধর্ণামঞ্চ বেঁধে তিনি প্রতিবাদ করতেই পারেন। ধর্মতলার মোড়ে তো তিনি প্রতিবাদ সভা শুরু করেছেন, হাজার লোকের অসুবিধার সৃষ্টি করে, যানজট সৃষ্টি করে, একটা গাড়ি যাচ্ছে না সেখানে অসুবিধার সৃষ্টি করেছেন তিনি। সেখানে পুলিশের কোনো ধ্যান নেই। একটু আগেই আমি কর্পোরেশনের সামনে ছিলাম, 1 ঘন্টা আগেই, চারিদিকে শুধু পুলিশ, অন্তত 200 পুলিশ সেখানে মোতায়েন। আর ধর্মতলার মোড়ে যেখানে মানুষের এত ফুটফলিং, যেখানে সবসময় মানুষ যাওয়া আসা করছে, সেইখানে ধর্মতলার মোড়ে একদম আপনার হচ্ছে ওই 1 নম্বর বোধহয় 1 নম্বর মেট্রো গেটের 1 নম্বর মেট্রো গেটের গায়ে তিনি প্রতিবাদ সভা করছেন। কিন্তু সেখানে দেখা গেল যে কই, সেটা বন্ধ করার জন্য তো পুলিশের কোনো তৎপরতা নেই নাকি? পুলিশ মন্ত্রী বলে রাজ্যের যেখানে সেখানে তিনি সভা করতে পারেন, যার জন্যই সেনারা তাকে যোগ্য জবাব দিয়েছে। পুলিশ মন্ত্রী নিজের রাজ্যের এখতিয়ারের জায়গায় গিয়ে তিনি সভা করুন, তিনি সেনার জায়গায় কেন আসবেন? সেনার জায়গা। পুলিশের সত্যিকারের এখতিয়ারের বাইরে গিয়েও কলকাতা পুলিশ অনেক কিছু করে। এর আগেও অতীতে আমরা দেখেছি সেনাবাহিনীর লোকজনকে কিভাবে সেই থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে সেনা গিয়ে তাদের লোককে উদ্ধার করে এনেছিল। এই পুলিশের সঙ্গে সেনার এই গণ্ডগোল অনেক জায়গায়